তাই দেনিবি তাই দে গুরু তাই দেনব দে দাদা তাড়াতাড়ি চল না তাড়াতাড়ি মাস্টার বন্ধু আর বিলম্ব না করে ওদেরকে তুমি আবার হাসি মুখে বিদায় দাও। হ্যাঁ বন্ধু আমি বিদায় দিচ্ছি, কিন্তু আমার একটি কথা, আমি আপন দুলালকে যেমনি ভাবে তোমার হাতে তুলে দিচ্ছি, চলো তুমি তেমনি ভাবে আপন দুলালকে ডেকে রেখো। ঠিক আছে বন্ধু, আপন দুলালের যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে বন্ধু। আর রাজ দরবারে যদি আপন দুলালের কোনো ক্ষতি হয় তাহলে তুমি এই সুব্রত মাস্টার, এই শিক্ষা গুরুকে তুমি স্মরণ করো বন্ধু। আমি তোমার পাশে থেকে আপন দুলালকে আমি রক্ষা করবো। ঠিক আছে, তাই হবে। আপন গুরুজি আমি তোদের বিদায় বেলা কি দিব? গুরুজি আমার দেওয়ার কথা কিছু নাই রে। তাই তো আমি তোদেরকে আমার এই গায়ের চাদর খানা পরিয়ে দিচ্ছি। আমার গুরুজি এই চাদরের মর্যাদা রাখি। আপনি আমাকে আশীর্বাদ করবেন গুরুজি। আমি পাহাড় পরে তোকে আশীর্বাদ করছি। আপনার দেয়া আশীর্বাদ যেন আমি সারাটি জীবন বহন করতে পারি গো গুরুজি। তাই যেন বলি আপন দেখি দুলাল, আমি আপনকে চাদরে দিয়েছি বলে তুই কি রাগ করেছিস? রাগ করবো না তাহলে কি করব? আপনি তো দাদাকে চাদর দিয়েছেন, আমাকে কি দিয়েছেন? দাদাকে চাদর দিয়েছি, আমি তোকে দেখি জেনে দিতে বলে কি দিবেন? কাজে কোনো টাকা পয়সা মূল্য হবে না। তোকে যে আমার বুক ভরা আদর আর ভালোবাসা, আমার বুকের ভালোবাসার সম্বল দিয়ে গুরুজি আমি তোকে আশীর্বাদ করতে চাই। আমার এই আশীর্বাদ যেন তোকে বিপদের হাত থেকে মুক্ত করে রাখে। বন্ধু মাস্টার, আর বিলম্ব নয়, বিলম্ব হয়তো ক্ষতি হতে পারে। তোমার কথা মতো আমি একটি কথা বলছি,
আপনার দুলালকে নিয়ে যাচ্ছি ওই ধর্মপুরের রাজপ্রাসাদে, ওদের ছোট মায়ের কাছে। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই, শুধুমাত্র তুমি। ভাই বলো, বন্ধু বলো, তুমি ছাড়া আমার আর কেউ নেই। তাই তো বলছি, এই মাতৃহারা দুটি সন্তান আপনার দুলালকে নিয়ে যদি আমি কোনো বিপদে পড়ি, অতুল সাগরে হারিয়ে যাই, তাহলে সেই দিন ওই সাগরে কুল হয়ে তুমি আমার পাশে থেকো বন্ধু, আমার পাশে থেকো। চল বাবা, ঠিক আছে। ঠিক আছে কাকামণি, তাই চলো। চলো চলো চলো। হাই গো